নমস্কার, আমি সাধনা আবার একটা নতুন ব্লগে স্বাগত জানাই। তো এখন ওই যে ঘুগনি বসেছি, আসলে প্রেশার কুকারে আলু আর মটর সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। তো এদিকে ঘুগনিটাও করে নেব। বাসি ঘাসি করে স্নান পুজো তো হয়ে গেছে। আর গতকালকে ছোলা ঘুগনি করেছিলাম, তো মিঠির জ্বরের মুখে খেতে খুব ভালো লেগেছে। ঝাল ঝাল একটা জিনিস, আর জ্বর জ্বালা হলে তো মানুষের ঝাল ঝাল জিনিসটা বেশি ভালো লাগে। তো গতকালকে যখন ছোলার ঘুগনি খেয়ে ভালো লেগেছে, সেই জন্য আজকে মটরের ঘুগনি করছি। যদি ভালো লাগে তো একটু খাবে, জ্বরের মুখে যেটুকু খাই আর কি, আর ওষুধ খেতে হবে এই ভেবেই ঘুগনিটা করলাম। তো সকাল সকাল আমি ঘুগনিটা করে নিচ্ছি। আর এই যে শুরু দিয়েছি কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা আর জিরে গুঁড়ো, হলুদ লবণ এই দিয়ে ঘুগনিটা করলাম। যদি আজকে শনিবার তো ওই জন্য নিরামিষ। তো ঘুগনি আমার হয়ে গেল। আর এদিকে মিঠি উঠলো, গত 2 দিন শুধু জল দিয়ে মুখ ধুয়েছিল, আজকে ব্রাশ করতে বললাম, তো ব্রাশ করছে ও কলতলায় গিয়ে। আর এদিকে আমার ঘুগনিও হয়ে গেল। আর এদিকে তো রান্না বান্না বসিয়ে দিয়েছি, রান্না প্রায় হয়ে এসেছে। আর ডালের কৌটোতে ডাল বাড়ন্ত হয়ে গেছিলো, আর চিনির কৌটোতে চিনিও বাড়ন্ত হয়ে গেছিলো। ওই জন্য ডাল আর চিনি ভরে নিচ্ছি কৌটোতে, কারণ আমি যখন ডাল বাড়ন্ত হয়ে গেছে, চিনি বাড়ন্ত হয়ে গেছে না, তখন কৌটো দুটো বাইরে রেখেছিলাম। যদি আবার মিট কেসে ভরে রাখতাম তো ভুলেই যেতাম, যখন আবার প্রয়োজন পড়তো তখন মনে পড়তো। তো তখন কৌটোতে ডাল ভরে বা চিনি ভরে কাজ করতে প্রায় একটা অসুবিধেই পড়তাম সঙ্গে সঙ্গে ভরে। আর এই যে ভরে রাখছি কৌটোতে আর চিনিতে, তো বেশ ভালোই সুবিধাজনক হয় আর কি, অগ্রিম ভরে রাখলে তখন আর ঝামেলায় পড়তে হয় না। তো এই যে সেই মিট কেসের আমার রান্নার যাবতীয় মশলা, ডাল, চিনি, তেল, চিনি, বিস্কিট, চানাচুর সব এই মিট কেসেই রাখি। মানে যাবতীয় রান্নার সমস্ত সামগ্রী আমার এই মিট কেসে। এই মিট কেসটার বয়স হয়ে গেল 17 বছর। রান্নাবান্না সেরেই চলে এসেছি গ্যাস মুছতে। গ্যাস মোছা হয়ে গেছে এবং উপরের দেওয়ালটা মুছে নিচ্ছি। তো প্রত্যেকটা দিনই এভাবে পরিষ্কার করে মুছে নিই, দেখতে ভালো লাগে। আর এই দিকে একটা প্রবলেম হয়েছে যে আমার যে বেসিনটা আছে রান্না করার, সেইখানে জল পাস হচ্ছে না। হঠাৎই দেখি সকাল থেকে জল বেঁধে যাচ্ছে। তো একটা কাঠি দিয়ে খোঁচা দিলাম, তো দেখছি পাইপের মধ্যে কিছুই আটকে নেই। তো ভেবেছিলাম যে রান্না করার পরে পাইপটা খুলে পরিষ্কার করব। এমনিতে এখানে কিছুই ধোয়া হয় না, শুধু ওই গ্যাস মোছার জন্য চাল ধোয়া, গ্যাস ধোয়া মোছা সব একটু জল দিয়ে ধোয়াটা হয়। আর সবজিপাতি তো ওখানে ধুই না, তবুও কেন যে পাইপে জল আটকায়। তো যাই হোক, ভেবেছিলাম যে রান্নাবান্না করে গ্যাস ট্যাস মুছে তারপরে বেসিনের পাইপটাকে একটু খুলে দেখব কিছু যদি আটকে থাকে। তো রান্না করার পরে ভাতের ফ্যান যখন ঝরাতে যাই, তখন ফ্যান জমলো, আবার কিছুক্ষণ পরে বেশ 2 সেকেন্ড পরে দেখছি ধপ করে কিসের একটা আওয়াজ হলো। দিয়ে আমি ভেবেছিলাম যে তাহলে দেখি হয়তো কিছু নামলো নাকি, আর ভাতের ফ্যানগুলো অটোমেটিকই ঝরে ঝরে পাইপের নিচে চলে যাচ্ছে। তো এই জন্য গ্যাস মোছার পরে আমি বেসিনটা আবার চেক করে দিচ্ছি যে জল বেঁধে যাচ্ছে নাকি। তো বেশ কিছুক্ষণ ধরে দেখলাম, তো দেখছি জল আর বেঁধে যাচ্ছে না, সবটাই পাস হয়ে যাচ্ছে। কিন্তু আপনারা ভুল বুঝবেন না, এই যে আমি জলগুলো দিচ্ছি, পাইপ খুলে জল দিয়ে দেখছি, সেটা কিন্তু আমি একমাত্র পাইপের জন্যই দেখছি। আমি জল নষ্ট করি না, যদিও আমার পরিবারের কেউই নষ্ট করে না। আমি জল নষ্ট করা পছন্দ করি না, কারণ কোথাও দেশে না জলের অভাব আছে। জলের কষ্টটা আমি বুঝি, এই ভাড়া বাড়িতে এসে বেশিই বুঝি জলের কষ্ট কী আর জলের মর্মটা কী। এক বিন্দু জলেরও মূল্য আছে, সেটা আমি ভাড়া বাড়িতে বেশ বুঝতে পেরেছি। তাই আমি জল একটুও অপচয় করি না। কোথাও যদি বাইরে কল খোলা থাকে, সেখানে দেখলেও আমি কল বন্ধ করে দিই, কারণ জল অপচয় আমি পছন্দই করি না। জল নষ্ট হোক সেটাও আমি চাই না। তাই আমি আমার ছেলে মেয়ে, আমার পরিবারের সবাইকে, মানে আমরা 4 জন পরিবারের সদস্য, 4 জনই জলের মূল্যটা বুঝি। আর জল অপচয় আমরা কেউই করি না, সেই শিক্ষা আমার ছেলে মেয়েকেও দিয়েছি। আমার বড় তাই জল একটুও অপচয় করে না। আর তাছাড়া কত দূরে দূরে মানুষ হয়তো কোথাও কোনো না কোনো দেশে জলের জন্য লাইন দিয়ে অপেক্ষা করে, আর জল হয়তো সে সঠিকভাবে পায়ও না। পানীয় জল বলুন, যে কোনো জলের কথা বলুন, তো ওই জন্য জল আমরা নষ্টই করি না। আর এদিকে রান্নার পরে প্রেশার কুকার জলে ভিজিয়ে রেখেছিলাম, আজকে একটু ডালগুলো বেশি উপচে পড়েছে সেই জন্য। তো প্রেশার কুকার আর কড়াই আমি মেজে নিলাম, আর তারপরেই ছাদে গেছিলাম জামা কাপড়গুলো তুলতে। যদিও আজকে রোদে ওঠেনি, বৃষ্টি নেই, কিন্তু মেঘলা আকাশে ছায়াচ্ছন্ন হয়ে আছে। আর মিঠি নিজের পড়াটা এখনও করছে। আমি এখন যাচ্ছি বাজারে, কিছু দরকার আছে আর কি। তো মিঠি বলছে যেতে হবে না, যাবা না। তো আমাকে তো যেতেই হবে, বলুন, বাজার করতে যেতে হবে না, খাবো না, কিছু আনতে হবে না।
ও সমানে বলে যাচ্ছে আমি যেন বাজারে না যাই। আসলে এখন একাই আছে, সৌভিক স্কুলে চলে গেল, তো আমাকে তো বাজার যেতেই হবে, তাই না বলুন? আর বেশিক্ষণ তো লাগাবোও না, আমি যাবো জাস্ট বাজার করবো দিয়ে চলে আসবো। তখন তুই থাক, একটা ছোট্ট ওই 2 নাম্বার মোবাইলটা আমি রেখে যাচ্ছি, তুই একটু দেখবি, হ্যাঁ? ঠিক আছে, আসছি। হ্যাঁ, বাজার থেকে বেশি কিছু আনিনি আমি, তুই যা ফোন করছিস তাড়াহুড়ো করে চলে আসলাম, কী করবো? সজনা এনেছি, তো বাবা সজনা সজনা করছিল, সজনা নিয়ে আসলাম। এই যে টোস, বড় বড় টোস আছে এগুলো। আর নিয়েছি হচ্ছে পেঁয়াজ আর গাজর, এই তো। আর কি নেব? এই যে গাজর নিলাম আর পেঁয়াজ নিলাম। এই কটাই জিনিস নিয়ে আসলাম বাজার থেকে। আর তার মধ্যে মিঠি আবার 4বার মিস কল দেখছি আমি। একবার তো লাস্টের সময় বাড়ি ঢোকার মুহূর্তে কথা বললাম, আর 4বার মিস কল এসে দেখছি। তো চলুন তাহলে, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আর এই যে সন্ধ্যাবেলা আমরা টিফিন করতে বসে গেছি। সকালে যে ঘুগনি করেছিল সেই ঘুগনিটা একটু সামান্য জল দিয়ে ফুটানো আমার বর, মানে পাতলা ঝোল খেতে চেয়েছে সৌভিক আর মিঠি দুজনে। শুকনো হয়ে গেছিলো সকালবেলা, সেটা দেখেছিলাম। তো শুকনোটাকে একটু জল দিয়ে ভালো করে ফোটালো, সাথে একটু জিরার গুঁড়োও দিয়েছে। তো সেটা মিঠি এখন খাচ্ছে, আর একটু সৌভিক খেলো, আর আমি একটু খেলাম। তো আবার এই যে মুড়ি মাখা হচ্ছে সন্ধ্যাবেলার টিফিন আমাদের, সেটা গাজর, ধনেপাতা, চানাচুর, কাঁচা লঙ্কা, তেল, লবণ দিয়ে মুড়ি মাখানো হচ্ছে। এই পুরো বাটিতে নিয়েছি, আমরা সবাই মিলে খাবো সেই জন্য। আর এদিকে মিঠি ঘুগনি খাওয়ার পরে লাল চা আদা দিয়ে খাচ্ছে গলার ভয়েসটা ঠিক করার জন্য। তো এখানে নিয়েছে পাউরুটি আর টোস্ট এনেছি, টোস্টও নিয়ে একটা সাইডে নিয়েছে। তো পাউরুটি দিয়ে টোস্ট দিয়ে খাবে, আর তারপরেও গানে যাবে। আসলে আগের থেকে অনেকটা সুস্থ আছে, আর বুধবারে গান হয়নি, সেটা আমি তো মেসেজ করে পাঠিয়ে দিয়েছিলাম যে বুধবারে গানটা শনিবারে করবে মিঠি, কারণ ওর জ্বরও ছিল আর গলাটা একটু বসে গিয়েছিলো। তো এখন অনেকটাই সুস্থ আছে, ভালোও আছে। তো শনিবারে গান ও এখন করতে যাচ্ছে। তো এই যে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছে, ওর বাবা রাখতে যাবে গানে। আর আমি যে সন্ধ্যার টিফিন করলাম সেই টিফিনে বাসনগুলো ধরা আছে, সেই বাসনগুলো ধুবো। ভাবছিলাম আমি রাখতে যাব, কিন্তু বাবা বললো না আমি যাই, আমার কাজও আছে। আসলে চৈচিরতা শেষ হয়ে গেছে, আনতে যাচ্ছে। তো ওই পাশ দিয়েই মিঠিকে রেখে দেবে, সেই জন্য ওর বাবার সঙ্গেই যাচ্ছে, আমাকে আর যেতে হলো না। তো যাই হোক, যখন আনার সময় হয় আমি আনবো, আর নাহলে ওর বাবাই নিয়ে আসবে। তো চলো, ব্লগটা তাহলে এখানেই শেষ করছি।